তোরা খাবি বলে। হ্যাঁ আমরা তুমি বানালে অবশ্যই খাবো, কারণ তুমি অনেক টেস্টি বানাও, কিন্তু এগুলো খাওয়াও তো রোজ হেলদি না। বোন এতদিন আসতো তোমরা দেখেছো স্কুল থেকে, আজকে কোথা থেকে এলি বাবু? আমি একটা জিনিসের জন্য ওয়েট করছি, সেটা হয়ে গেছে। তুমি কি মানতি করেছো নাকি চুলদান? দিদি তোমার ভাবিকে বেবি নিতে বলো। আজ আবার নতুন আরও একটা সকাল। এখানে দেখছি ঘড়িটা বন্ধ করা আছে, আগেই ঘড়িটা অন করে দিলাম। এইবারে আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি এদিকটাতে, দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ডালটা একটু অন্যরকমভাবে করব, প্রত্যেক দিন যেমন করি সেরকম না। এখানে ডালে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি, এবার কাঁচা সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাতের মধ্যে নিয়ে মেখে নেব। এইবারে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, তারপরে পরিমাণ মতো নুন। অন্যরকমভাবে একটু এক্সপেরিমেন্ট করে দেখি না কেমন লাগে, আশা করছি ভালোই লাগবে। আসলে নুনের ব্যাপারটা যদি ঠিকঠাক থাকে আর মশলার পরিমাণটা যদি একটু কম থাকে তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। এবার একটু হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম। পুরোটা ভালোভাবে মাখিয়ে প্যানটা বসিয়ে আমি একটু হালকা গরম করে নিচ্ছি ডালটা। এইবারে জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রমজানের একার জন্য করছি তো সেই জন্য একটু কম পরিমাণেই করছি। এখনও না আমি মাপটা ঠিকঠাক বুঝতে পারি না জানো তো, তবে চেষ্টা করছি সবই ধীরে ধীরে শিখে নেওয়ার। এখানে রমজান আমাকে পেঁয়াজটা কেটে দিচ্ছে। আজকে করব একটু মাছের ঝাল, আর এদিকে ওটসটাও বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। আর ও তো আমাকে ভাতের ফ্যানটা ফেলেই দেয়, তোমরা জানোই। এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু তেলে ভেজে নিচ্ছি, সর্ষের তেলে। আজকে আমি প্রথমবার মনে হয় মাছের ঝাল করব, তাও আবার আলু দিয়ে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ফ্রাই করে নিচ্ছি। যখন হালকা ফ্রাই হয়ে এলো তাতে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। যে কোনো রান্নায় টমেটো আমরা ইউজ করি, এতে স্বাদটা বাড়িয়ে দেয়। যদিও থাইরয়েড থাকলে কিন্তু টমেটো বেশি খাওয়া উচিত না, তারপরেও রান্নাবান্নায় দিয়ে দেওয়াই হয়। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ওই যা যা মশলা লাগে আর কি। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়ো। এই জিরে ধনে গুঁড়োগুলো সব রান্নাতেই কাজে লাগে বলো, তবে পরিমাণটা ঠিকঠাক না দিলে একটু মশলার গন্ধ বেরোয়। চলো এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তাতে আলুটা দিয়ে দিলাম। আলুটার সাথে মশলাগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব, তারপর একটু জল দেব। এই সময়টাই না মনে হয় কখন রান্নাটা শেষ হবে, বাপ রে বাপ। আর এখানে আমি রমজানের ব্রেকফাস্টটাও রেডি করে ফেলেছি, ওটসটা ওকে গিয়ে দিয়ে আসবো। ডিমগুলোও সিদ্ধ করে নিয়েছি, উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে স্বাদটা অনেক বেশি ভালো লাগে। আর এটা পুরো ওটসের খিচুড়ির মতো হয়। এদিকটায় দেখো ঝোলটা ফুটে যেতে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর খেতে আশা করছি ভালোই হবে। উপর থেকে আমি একটু মায়ের বানানো স্পেশাল মশলাটা ছড়িয়ে দিলাম, তারপরে দিচ্ছি ধনেপাতা কুচি। এই যে ধনেপাতার একটা আলাদা স্মেল থাকে না, এটা খুব ভালো। যেহেতু তরকারিতে আমি একটু হলুদটা কম দিই, তাই কালারটা যেরকমই আসুক না কেন টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে। সত্যিই বলছি আজকাল এক একটা রান্না কিভাবে ভালো হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু আগে মোটেও এরকম হতো না, নর্মাল চালিয়ে নেওয়ার মতো হতো। তবে রান্নাবান্না করাটাই শেষ কাজ না, তারপর একটা বড় কাজ হচ্ছে গ্যাস পরিষ্কার করা, যেটা আমি রমজান থাকতে থাকতেই করে নিই। ও একবার বেরিয়ে গেলে না আমার মধ্যে যত আলসেমি চলে আসে, শুয়ে শুয়ে সেই বেলা হয়ে যায়। তো থাকতে থাকতে আমি এদিকের কাজগুলো একটু গুছিয়ে নিতে চাই। আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। এইবারে দেখো কত সুন্দর দেখতে লাগছে, নোংরা থাকলে একদম ভালো লাগে না। রমজানের টিফিনটাও ব্যাগে ভরে দিলাম। রমজানকে তো বানিয়ে দিয়েছি ওটস আর ডিম সিদ্ধ সবজি দিয়ে, ঠিক আছে খাবার? নুন টুন সব ঠিক আছে? রমজানকে যখন আমি প্রথম দেখি গাইস, এইরকম রোগ, আমার আঙুলটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, মানে ওর হাফের হাফ ছিল। রোগা প্যাকাটি একটা লোক, খেতে টেতে পায় না, বাজে বকো না। আমার মা তোমার অ্যালবামের ছবি দেখে এসে বলছে এই রোগা ছেলেটা, বাকিটা আর বললাম না। কি ছিল? মোটা ছিলে? ফিট ছিলে? এখন মোটা আর আনফিট হয়ে গেছো। এখন মোটা হয়েছে, আনফিট হয়েছে, খাওয়া দাওয়া বেড়েছে রেস্টুরেন্টে। তখন কি এত রেস্টুরেন্ট ছিল বলো? তখন আমাদের কাছে ভালো খাবার বলতে মাংস, বাড়িতে মাংস হয়েছে মানেই ভালো খাবার। 8:51 বাজে, আজকেও লেট। কি হলো? ছুটি কবে থেকে গো?
পুজোর ছুটিটা কত তারিখ থেকে? ওই আশাতে আমি বেঁচেছি, রোজ একবার করে বলবে। হ্যাঁ, কবে? এমনি তুমি কিনে নেবে ও ছুটি? না, ওই ছুটিটা কবে আসবে? 29 তারিখ, 28 তারিখ থেকে না? 29, 30, 31, 1। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবো। আমি তো বাপের বাড়ি পালাবো। তুমি কোথায় যাবে? তুমি দার্জিলিং যাবে একা? কি করবে গিয়ে? তারপরে ওরে বাবা রে, তুমি দার্জিলিং একা একা ছুটি কাটাতে যাবে, তারপর ফিরে আসবে তুমি আমার বাড়িতে, এসে আবার আমাকে দিয়ে রান্না করিয়ে খাওয়া দাওয়া করবে, আবার ফ্রি পেলে ঘুরতে চলে যাবে? আমি আমার বাবার বাড়ি পালিয়ে যাবো। তুমি কোথায় যাবে যাও, আমি চলে যাবো দার্জিলিং। সত্যি কি তাই? জীবনের শেষ দিন অবধি আমি তোমার সাথেই থাকবো। জামা কাপড়গুলো আজকে রমজানই ধুয়ে দিয়েছে। সাবধানে যাবে, আস্তে গাড়ি চালাবে। হ্যাঁ, একটু তরকারি রেখেছিলাম আর জাস্ট এক গাল ভাত রেখেছিলাম আর ডিম সিদ্ধটা দিয়ে এখন আমি খেয়ে নেব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, রমজান তো বেরিয়ে গেল। অফিস সকালের দিকটা খুব তাড়া থাকে, খুব চাপ থাকে। এবারে বাবা আসছে, বোন তো কলেজ যাবে, বোনকে মানে স্টেশনে দিতে আসছে ট্রেন ধরে, সেই আমার মতো লাইফ ট্রেন ধরে বোন কলেজ যাবে, মানে ট্রেন ধরবে, মুখে হাজমালাম। তো যাই হোক, এবারে এই বোরকাটাই পরে নিয়েছি, কালকেটা পরে এসেছিলাম অলরেডি বোনের, কেন বলো তো ভিতরে তো ড্রেস থাকে, বোরকা রোজ রোজ কাচতে লাগে না, একদিন দুদিন ছাড়াই কাচি। আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে সত্যি আমি যে জীবনটা পেয়েছি, তোমাদের অনেক মেয়েরই হয়তো সেটা ড্রিম হতে পারে বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তোমাদের কমেন্ট থেকে যেটা আমি বুঝেছি তোমাদের অনেকের কাছে এটা ড্রিম। কিন্তু দেখো, সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন, তার মানে যে আমি সব পেয়ে গেছি এটা না। যেটুকু যা আছে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, রমজানের মতো একটা পার্টনার আমার সাথে আছে, তো আমার আর কিছু চাওয়ার নেই, সত্যিই চাওয়ার নেই সুস্থতা ছাড়া। কিছু মানুষ আছো কমেন্ট করছো যে তোমার ভাবি বেবি কবে নেবে, তোমার ভাবি বেবি কবে নেবে। আরেকজন কমেন্ট করেছো যে দিদি তোমার ভাবিকে বেবি নিতে বলো। আচ্ছা একটা কথা বলো, আমি যদি আমার ভাবিকে এটা বলি, ও তো আমাকে মেরেই দেবে। মজাক করে বললাম, ও আমাকে না মারলো, এটা আমি ওকে কখনোই বলতে পারবো না। আমি ওর থেকে 6 বছরের বড়, আমার আগে বিয়ে হয়েছে, আমার বেবির এখন কোনো গল্প নেই। আমি আবার ভাবিকে গিয়ে বলবো ভাবি তুই বেবি নে? ও নিজেই এখন বেবি। এমনি ও অনেক ছোট একটা কিউট বাচ্চা মিষ্টি মেয়ে, তোমরা সবাই দেখেছো। তো ওর এখন জীবনটা পুরো পড়ে আছে। দেখো, আমরা বেবি নেব বা বেবি কবে হবে এই সব বলে তো কোনো লাভ নেই, সব আল্লাহ মালিক, আল্লাহর মর্জিতে সব কিছু হবে, আল্লাহ ছাড়া কেউ না, কিচ্ছু না। তো তবু নিজেদের একটা প্ল্যানিং তো থাকেই। এই মুহূর্তে ওরকম কোনো গল্প নেই। তোমরা যারা বলছো, আমাকেও অনেকেই বলছো দিদি তুমি কবে বেবি নেবে বা কিছু, দেখো তোমরা আমার পরিবার, তোমাদেরকে কিছু আমি লোকাবো না কখনো, কিছু হলে কখনো তোমরা জানতেই পারবে। কিন্তু আগামী বেশ কিছু মাস এরকম আমাদের কারোর কোনো প্ল্যানিং নেই। আর তোমরা যে বলেছো যে ভাবিকে গিয়ে বলো, ভাবো তো ভাবি আমার থেকে এত ছোট, 6 বছরের ছোট, তারপরে সবে সবে বিয়ে হয়েছে। ভাবির বয়সে অনেকেই মা হয়তো হয়ে গেছে, মায়েরাই মা হয়ে গিয়েছিল, কিন্তু জেনারেশন তো পাল্টেছে, নিজেদের শখ আহ্লাদ অনেক কিছু থাকে। তো যাই হোক, এখন এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই। এবার আমাকে বেরোতে হবে। যারা যারা জিজ্ঞাসা করছিল আশা করছি অ্যান্সার পেয়ে গেছো, আর যা হবে তোমাদেরকে ইনশাআল্লাহ জানাবো। এই সময়টাই না আমি প্রত্যেকদিন ফিল করি যে হয় আমি কলেজ থেকে ফিরছি, না হলে স্কুল থেকে ফিরছি। ফেরার পথে নিয়ে নিলাম 1 প্যাকেট দুধ, বাড়িতে গেলে মা বানাবে চা। মিঠাই পল্টু কই? পল্টু পল্টু কই বলতে ওইদিকে দেখছে বেচারা। পল্টুকে কোথায় রেখে এসেছিলে সেদিন তুমি? যতবার বলছো ওইদিকে কেন দাঁড়াচ্ছে, তার মানে ওইদিকেই কোথাও রেখে এসছে। 10টা বাজে, চলে এসছি তো মায়ের কিচেনে। মা কি বানিয়েছে? মা কি বানিয়েছো? আলু ভর্তা করেছি, বাঙালির সবচেয়ে পছন্দের জিনিস। এখানে আতপ চালের ভাত করেছিলাম, তোর বাপি বলে আতপ চালের ভাত করো। আচ্ছা, তাই তোর বোন খেয়ে গেছে। কালকের একটু তরকারি ফ্রিজে ছিল, গরম করলাম। চচ্চড়িটা, ডাল করলাম শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে। আর 3 পিস ইলিশ মাছ ছিল, ভেঙে দিতে পারতে। না ভাঙিনি। কচু দিয়ে, ঝিঙে দিয়ে, পেঁয়াজ দিয়ে
তরকারি কি ভালো করেছি। দেখতে হয়েছে তরকারি। এবার বলেছে হলুদ কম দেবে, খুব রিচ খাওয়া। আর যেটা কি আম কফি বানিয়েছো? যাবো এখন উপরে, আজকে মনে হয় আর বিছানা গোছানো নেই। মানার ভাই ব্লগ নয় সরি রিলস এডিট করছে ওদের ঘরে। আর এই ব্যাগটা নিয়ে যায়নি, একটা নতুন ব্যাগ কিনেছে সেটা নিয়ে গেছে। করব এখন হচ্ছে লাঞ্চ। উপর থেকে নিচে এলাম, মা ডাকলো। মানা এনেছে না ওর ভাতটা, ঠিক আছে? বন্ধু গেছে কলেজ, আমরা দুজনেই এখন একা একা হয়ে গেছি ওকে ছাড়া। তো মা ওকে গরম ডিম ভেজে দিয়েছে ওখান থেকে, আমি ভাত বসাচ্ছি। তুই কি রাগ করছিস? বোন এতদিন আসতো তোমরা দেখেছো স্কুল থেকে, আজকে কোথা থেকে এলি বাবু? ক্লাস হয়েছে? মানা সেটা চালাতো। কটা? কেমন লাগলো? ভালো, একটা ম্যামের ক্লাস খুবই ভালো লেগেছে। হ্যাঁ দুটো ভালো লাগেনি। পাত হ্যাঁ তো ভাত খাচ্ছি। স্কুলে একটা হ্যাঁ গন্ডি ছিল কি ধরা বাঁধা। টিফিনে কি খেলি? ম্যামেরাই আসছে, আমাদের 11:15 থেকে ক্লাস ছিল না, ওই ম্যামটা তাড়াতাড়ি এসেছিল। এটা 12টা থেকে ক্লাস, ম্যাম এসছে 12:30টায়। আর টিফিনে কি খেলি? কিন্তু সুন্দর লাগছে ইয়াররিংসটার সাথে ড্রেসটা। কিনেছি আজকে কিনলি? ব্যাস এই ট্রেনে কেনা শুরু হলো। আমি কিচ্ছু পরে যাইনি, সত্যি কিছু পরে যাইনি, আমার জন্যই উঠেছে। যাওয়ার সময় কিনেছিলি? কত টাকা নিল? ম্যাচিং কিছু আমি পাইনি বলে। 30 টাকা? 30 টাকায় তো ভালো লাগছে, ডিজাইনটা অনেক সুন্দর। কালারটা ভালো লাগছে বলবা না? কাকুকে ডাকছি, কাকু এদিকে আসা। এটা চামচ নেই মা? বাপি কোন খুশিতে এত মিষ্টি এনেছে কি জানি। বাকি না লাড্ডুটা এই জিনিস দই খেলে না, দই দাও না গো। বাপি কোন খুশিতে মিষ্টি এনেছো এত? খুশি হ্যাঁ তোমাদের প্রাণী আজকে একটু বেশিই লাগছে, এত রকমের ভ্যারাইটিস। ওটা মিষ্টি দই না টক দই মা দেখো? আর চারটে বাচ্চা 4 রকম। বাবা যেই কারণে মিষ্টি আনুক না কেন, আমরা বাটি নিয়ে আমি বাটি নিয়ে বসেছি এই রসমালাইটা খেতে। এত টেস্টি হয় না, আর তুমি অনেক টেস্টি। বোন কলেজ থেকে ফিরতেই মা লস্যি বানিয়ে দিয়েছে সবার জন্যই, কিছুক্ষণ পর চাও বানিয়েছে মা। খাচ্ছিলাম আমরা বসে চা, কিচেন থেকে কিছু একটা স্মেল আসছে। মা বললো তোরা আজকে রুটিটা করে নে, তো আমি আর মানা রুটি করতেই আসছি। কাণ্ডটা দেখো, জাস্ট 2 থেকে 3 মিনিট হয়েছে বোধহয় আমাদের চা খাওয়া, মায়ের হয়ে গেছে 5 মিনিট। কিচেনে এসে বানিয়ে ফেলেছে। এগুলো কি মা? পুরি, ভাব নারকেলের পুরি। নারকেলের পুরি, মানে নারকেলের পুর দিয়ে পিঠে করে, এটা মানে তেল ছাঁকা আটার ভিতর পুর দিয়ে ফ্রাই করছো, মানে কাঁচা একটু সন্ধ্যাবেলায় বেশ রমজান আসছে, তোরা খাবি একটু। এই দেখো এখানে তেলে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছে মা। কেন মা তুমি রোজ রোজ এখন এইসব করতে শুরু করেছো? তোরা খাবি বলে। হ্যাঁ আমরা তুমি বানালে অবশ্যই খাবো, কারণ তুমি অনেক টেস্টি বানাও, কিন্তু এগুলো খাওয়াও তো রোজ হেলদি না। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল, আজকাল নয়, এখন 1 সপ্তাহ। আচ্ছা তুমি এই তো এলে, তুমি করলে কখন? হাতে কি জাদু আছে? রমজান বলছে মা রান্নাঘরে গিয়ে ম্যাজিক করেই খাবার নিয়ে চলে আসে, এরকম করে একটা দোয়া পড়ে চলে আসে খাবার। যাই হোক এগুলো বানাচ্ছে পুরি, আমাদের দেশে না বানাতো। যখনই রান্নাঘরে ঢুকবি প্রথমে ভোরবেলায় আসসালামু আলাইকুম বলে বিসমিল্লাহ বলে ঢুকবি, দেখবি সব কাজ তাড়াতাড়ি আর কি টেস্টি হবে। তাই জন্য আজকে মাছের ঝালটা মনে হয় টেস্টি হয়েছিল, সালাম দিয়ে ঢুকেছিলাম, ভুলে যাই তত সকালে ঘুমের করে। মায়েরা মানে দেশে ঘরে ডাল, এই ডাল পুরিটা ডাল ছোলার ডাল দিয়ে করে, বলো মা? হ্যাঁ ছোলা। আর তোমার একদিন রেসিপিটা দিও না, আমার চাউমিনের সবাই চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আর এই যে রুটির লেচি করে কালকে করবো, কালকে চাউমিন করবে কালকে? হ্যাঁ কালকে যে ভেবেছিলাম আসবো না। স্যুপ করবে একদিন। স্যুপ খাবে আমার সুমাইয়া ইয়াসমিন শেখ। তাহলে বৌমার আবদারে কালকে স্যুপটাই করো, চাউমিনটা অন্যদিন হবে, তাই না? কালকে স্যুপ খাবে তো? হ্যাঁ কালকে স্যুপ করো, কদিন রিচ খাওয়া হচ্ছে। ঠিক আছে, বলছে মায়ের কানে একবার তুলে দিলে হলো। আর মা ম্যানেজ করে নেবে। একটা টেস্ট করে তো দেখি কেমন। গরম কেমন খেতে? পিঠে পিঠে খেতে, ভাজা পিঠে। এখানে আমি রুটিগুলো বেলছি, মানা রুটিগুলো সেঁকছে, আর দুজনে মিলে প্রায় রীতিমতো ঝগড়া করতে করতে রুটি করছে। আমার সাথে মানা ঝগড়া করছে জানো, বলছি তুই ইচ্ছা করে করে আটা কম দিচ্ছিস যাতে আমার রুটিগুলো না ফোলে, আর মায়ের কাছে বকাটা খেতে হয় রুটি না ফুললে।
ভাবো আমি বলছি তুই তো ট্রেনারকে অপমান করছিস, আমি একদিন তো ট্রেনার ছিলাম মানছি, এখন তুই ধীরে ধীরে করতে করতে প্রো ম্যাক্স হয়ে গেছিস, কিন্তু একদিন আমি ছিলাম। তোমার আর আমার জন্য এখানে তো অনেকগুলোই দেখতে পাচ্ছি। সেই তো ছিনিয়ে নেবে, বেকার আগে আগে নিয়ে কি লাভ। চুষে ফ্রিজে আমার প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো। তাই খেয়ে নে। একটুখানি নারকেল ছিল, দুধ কুলি করে ভাবলাম তোমার বাবা বলছে আরো নারকেল এনে দেবো, তখন পরে করবে। ঠিক আছে, আনবে যেদিনই আনবে সেদিনই করবে। ওখানে রমজান খাচ্ছে, এখানে বোন আর মানা খাচ্ছে রুটি ডিম ভাজা তরকারি। আমি এখন আইসক্রিম খাচ্ছি, রমজানেরটা আমি ঝেড়ে দিলাম পুরোটা। আর কাল সকালে তো দেখা হবে, বলো মা কি আনন্দ। সেই হোটেলে যায় না মানুষ, আমরা ওরকম হোটেলে যাই বলো। বাপি এখানে কি করছে, গাড়িটা চেন দিয়ে বাঁধছে। ফিরছি এখন মিস্টার খানের সাথে ফ্ল্যাটে, আর ফেরার পথে একটু চিকেনও নিয়ে নিলাম, সকালে ওকে টিফিন করে দেবো। তাকিয়ে দেখো কি দেখতে বললাম বলো তো, তাকিয়ে। হ্যাঁ, জলের বোতল ভরে রেখে গেছে, আমি ওটা দেখেছি, ওটাই তো বললাম। বাবা সবাই নালে ভাবে আমি তোমাকে দিয়েই জল ভরাই, বাসন মাজাই, কাপড় কাচাই, নাকছে জল ঘর ভরে মোছাই। রেখে গেছো, এটা এখানে রেখেছো, এটা উপরে ছিল। এটা কি ছিল? এটা নাম সুনাম না বদনাম? কেন? এটা তো এখানেই ছিল, কয়েকদিন ধরে তো আমি নামিয়ে দিয়েছি, তুমি নোটিস করোনি? আচ্ছা, নোটিস করছি, এত কাজে ব্যস্ত ছিলাম দেখে। এবার ক্যামেরা বন্ধ হলে তোমার কি করবো সেটা বলে দাও সবাইকে। আমি চাই না আজকে ক্যামেরা বন্ধ হোক, আমার যত খুশি ভিডিও নাও, আমি ভিডিও করতে রাজি আছি। এখন চিকেনটা ধুয়ে রেখে দেবো, মানে আমার কালকে 90% কাজ হয়ে যাবে। শোনো, কালকে সকালে চিকেন দই নেওয়া হলো না, যা তাহলে আলু দিয়ে চিকেনটা করবো। কালকে সকালে আমি তোমাকে ব্রেকফাস্টে একটু ভাতই দিয়ে দেবো, গরম চিকেন আর ভাত খেয়ে নেবে। ভাতিটা কি? ভাত আলাদা করে আর কিছু করবো না, হ্যাঁ ভাত আর চিকেন দিয়ে দেবো, খেয়ে নেবে। হ্যাঁ, কেন? আর দুপুরেও তাহলে তাই দেবো, ডাল ভাত চিকেন, আলু দিয়ে তো করবো, দুবার খাওয়াই যায়। আমি একটা জিনিসের জন্য ওয়েট করছি, সেটা হয়ে গেছে। তুমি কি মানতি করেছো নাকি চুলদান করবে? ওরা নয়, নিজের কাছে, নিজের কাছে কি যে এই জিনিসটা হয়ে যাক তারপরে কেন না না বলেছো এরকম? নিজের কাছে। আচ্ছা তাহলে থাক নিজের কথা নিজের মধ্যেই, তোমাদেরকে পরের সময় হলে ঠিক জানাবো, তাই তো। সমস্ত কাজ সামলে এইবারে এলাম ঘরে, কারণ কি এবারে ঘুমাতে হবে, তো সেই জন্য এলাম। রমজান ঘরে ক্লাস করাচ্ছে। আর আমি কি বলতো, চিকেনটা তো ধুয়ে রাখলাম, আলুটাও ছিলে জলে ভিজিয়ে রাখলাম, রসুনের খোসা ছাড়িয়ে রাখলাম, আদার খোসা ছাড়িয়ে রাখলাম, পেঁয়াজটা গন্ধ বেরো বলে পেঁয়াজটা কিছু করিনি। মোটামুটি কাজে এগিয়ে রেখেছি। সকালে তো রমজান ভাত আর চিকেন কষা খাবে, তো আলাদা করে ব্রেকফাস্ট বানানোর কালকে চাপ নেই। ভালো করে চিকেন কষাটা বানাতে হবে, সেটার দিকেই ভালো ধ্যান দিতে হবে। অনেক অনেক দোয়া করো যেন এভাবেই আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও বা কোনো কিছু যদি তোমাদের মাথায় থাকে আমাকে সাজেস্ট করতে পারো, আমি চেষ্টা করব বানানোর।